নিলামে তোলা হচ্ছে বিদেশ থেকে মোংলা বন্দরে আমদানি করা ৪০টি রিকন্ডিশন গাড়ি। যে কেউ আগামী সোমবার মোংলা কাস্টমস হাউস, খুলনা ভ্যাট কমিশন রেট, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশন রেট এবং চট্টগ্রাম ভ্যাট কমিশনার রেটে শিডিউল জমা দেওয়া ছাড়াও বাংলাদেশ কাস্টমসের অকশন ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশ নিতে নিবন্ধন করে বিড করতে পারবেন। এরপর ২৯ সেপ্টেম্বর নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার নামের তালিকা প্রকাশের পর গাড়িগুলো বিক্রি করা হবে। আমদানির পর গাড়ি ৩০ কার্যদিবসের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও আমদানিকারকরা তা করেননি। তাই গাড়িগুলো ছাড় না করায় কাস্টমস নিয়ম অনুযায়ী গাড়িগুলো পর্যায়ক্রমে নিলামে ওঠানো হচ্ছে। এ তথ্য জানিয়ে মোংলা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ রুবেল হাসান জানান, নিলামে ওঠা গাড়িগুলোর মধ্যে রয়েছে আইএস, ড্রামট্রাক, মাইক্রো সহ বিভিন্ন গাড়ি। আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় মোংলা কাস্টমস হাউজের গাড়িগুলো বিক্রির জন্য নিলামে তুলছে বলে জানান তিনি। এদিকে জানা যায়, মোংলা কাস্টমস হাউজের রাজস্ব আয়ের ৫২% আসে মোংলা বন্দর থেকে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। দীর্ঘদিন আমদানি করা গাড়ি বন্দরে পড়ে থাকলে শুল্ক আদায় ব্যাহত হয়। নিলাম প্রক্রিয়া চালু রাখলে গাড়ি বা অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সঠিক সময়ে সরকারের রাজস্ব আদায় করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।